Hello friends, welcome back to another new video in our channel SD Bio Life with Life Science। আজকে আমি কিভাবে সহজে খুব কম সময়ে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম আঁকবো তোমাদের দেখাবো। প্রথমে খাতার মাঝখানে 6 সেন্টিমিটারের একটা লাইন এভাবে টেনে নেবে, যেভাবে আঁকছি দেখো। তার পাশে আরেকটা লাইন একইভাবে আঁকবো একটু গ্যাপ দিয়ে। এবার এই দুটো লাইন থেকে একটু গ্যাপ দিয়ে সেরকম আরও দুটো লাইন টেনে নেব। এগুলো হচ্ছে একটা শিরা হবে আর একটা ধমনী। তো একটা আমরা কি করব, একটু মোটা করব আর একটা একটু সরু করে এঁকে নেব। হ্যাঁ, দেখো এবার নিচে যেভাবে আঁকছি সেভাবে একটু বাঁকিয়ে নালি দুটোকে ভাগ করে কেটে নেব, যাতে নালিগুলো কাটা হয়েছে এখানে দেখানো হচ্ছে। আর বাকি অংশটা দেখাবো না, কেটে দেখাচ্ছি। এবার উপরের দিকে এই শিরা ধমনীগুলোর দুপাশে 1/2 সেন্টিমিটারের মতো গ্যাপ দিয়ে দেবে, দিয়ে দুপাশে দুটো বিন্দু নেবে, যাতে দুটো বৃক্ক আমরা আঁকবো এই বিন্দু দিয়ে দুটো বৃক্ক সমান দূরত্বে থাকে, দিলে বোঝা যাবে ঠিকভাবে। এবার বাম বৃক্কটা একটু উপরের দিকে হবে, ডান বৃক্কটা একটু নিচের দিকে হবে। এই জন্য বাম বৃক্ক যেদিকে আঁকবে সেদিকে একটু উপরের দিকে বিন্দু নেবে। হ্যাঁ, যেভাবে আঁকছি দেখো। তারপরে বিন্দুগুলো দিয়ে আমরা দুটো সিম বীজের মতো দুপাশে দুটো আঁকবো। দেখো খুব ধীরে ধীরে আঁকছি। অনেক ভিডিওতে দেখবে 10 থেকে 15 মিনিটের ভিডিওকে স্পিড বাড়িয়ে 5 মিনিটে করা হয়েছে। এটা কিন্তু একদম অরিজিনাল টাইম ধরে ধরে করা হয়েছে, কোনো স্পিড বাড়ানো হয়নি, যাতে তোমরা কনফিউজ না হও। তারপর যেভাবে করলাম এইভাবে দুটো নালি থেকে শাখা নালি বার করবে, দিয়ে বৃক্কের মধ্যে এনে জুড়ে দেবে। এগুলো হচ্ছে রেনাল ধমনী আর রেনাল শিরা, শিরা ধমনী থেকে বেরিয়ে গেছে। নালিগুলো সুন্দরভাবে করবে আর এগুলো আউটার লাইনিংগুলোকে একটু ডিপ করে দেবে। 4B পেন্সিল অপসরা হলে ভালো হয়, তাতে ডিপনেসটা একটু বেশি হয়। তারপর নালিগুলোকে এবং কিডনি বা বৃক্ক দুটোকে কিন্তু তোমরা কি করবে, শেড ভালো করে শেডিং করে দেবে, দিলে একটু অ্যাট্রাকটিভ হবে। আমি শেডিং করছি না, কম সময়ে তোমাদের দেখানোর জন্য আমি শেডিং করছি না, একটু শেড করে দেবে। এবার একটা কয়েন নিয়ে কি করবে, ঠিক নিচের দিকে এই জায়গায় যেখানে আঁকছি একটা ছোট্ট বৃত্তচাপ এঁকে নেব। তারপর বৃক্ক থেকে গবিনী আঁকার জন্য একটা লাইনিং সুন্দর করে একটু বাঁক দিয়ে টানবো। বাঁকটা দেবো এই জন্য দেখতে ভালো লাগবে, আর কিছু না। হ্যাঁ, এইভাবে বাঁক দিয়ে আমরা নিচের দিকে এনে মূত্রথলির মধ্যে প্রবেশ করাবো। ভালো করে দেখো, দরকার হলে রিপিট করে দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে। এরপর বাইরের দিকে দেহের একটা লাইনিং দেব। তার আগে আমরা এটা করে নিই, ওই মূত্রথলিটাকে বা মূত্রাশয়টাকে আমরা এইভাবে বাঁকিয়ে এনে নিচের দিকে মূত্রনালী তৈরি করব। মূত্রনালী তৈরি করে মূত্রছিদ্র করে দেবো। তারপর একটু আবার শেডিং করে দেবো। শেডিং করে দিলে দেখতে ভালো লাগবে। তোমরা একটু বেশি করে শেডিং করবে, ভালো করে শেডিং করবে। আমি একটু হালকা করে করছি, তোমরা একটু ভালো করে শেডিং করবে, দিলে দেখতে ভালো লাগবে। কি হ্যাঁ, শেডিং করা হয়ে গেল। এবার আমরা বাইরের দিকে একটা বডির বা দেহের একটা লাইনিং দেব, যাতে এটা বডির মধ্যে কোন জায়গায় আছে সেভাবে একটু ভালো করে বোঝা যায়। তবে আউটার লাইনিং না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে না, দিতে পারো নাও দিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবে, যাতে এরকম ভিডিওগুলো সবার আগে দেখতে পাও। ঠিক আছে, তো এইভাবে ছবিটা আঁকা হয়ে গেল। ছবি আমাদের কমপ্লিট। এবার আমরা লেবেলিংগুলো করে নিই। এটা হচ্ছে মহাধমনী, তারপর নিম্ন মহাশিরা, দুপাশে বৃক্ক, ডান বৃক্ক বাম বৃক্ক, দুপাশ থেকে গবিনী নেমে এসছে। এটা হচ্ছে মূত্রাশয়, শেষে মূত্রনালী আর মূত্রছিদ্র। হ্যাঁ, আর দুটো রেনাল ধমনী, রেনাল শিরাও দেখাবে। ঠিক আছে, মনে রাখবে ডান দিকে যদি সব লেবেলিংগুলো করো তাহলে কিন্তু ছবিটা আরও সায়েন্টিফিক হয়। ব্যাস হয়ে গেল মানুষের রেচনতন্ত্র চিত্রসহ চিহ্নিতকরণ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না, কমেন্ট করে জানাবে আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে, কারণ নলেজ শেয়ার করলে নলেজ বাড়বে। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।